পাকস্থলী পরিষ্কারের মহা ওষুধ নিয়ে এলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তৈরি করব বেলের শরবত। বেলের শরবত তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি পাকা বেল নিয়ে নিয়েছি। এখন প্রথমেই বেলটিকে ভেঙে নিব। তার জন্য একটা ছুরির উল্টো পিঠ দিয়ে বেলটির উপরে কয়েকটি বাড়ি দিতে হবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকটি বাড়ি দিলে বেলটি খুব সুন্দরভাবে ভেঙে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বেলটি খুব সহজেই ভেঙে নিলাম। বেলটি একদম পারফেক্ট পাকা ছিল, যার কারণে শক্ত আবরণ থেকে বেলটি খুলে এসেছে। এখন এখান থেকে আমি অর্ধেক বেল কেটে নিব, কারণ আমি যে পরিমাণ শরবত তৈরি করব তার জন্য আমার অর্ধেক বেল হলেই হবে। আর যেহেতু বেলটা একদম পাকা, তার জন্য আমাকে এই বেলটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আমি সঙ্গে সঙ্গে এখানে হাফ কাপ পানি দিয়ে বেলের কাত বের করে নিব। ভালো মতো কষলিয়ে কষলিয়ে কাতগুলো বের করে নিব আমি। তারপর কাতগুলো থেকে এই যে বেলের বীজ এবং আঁশগুলো বের করে ফেলে দিব। চাইলে এই পর্যায়ে কেউ এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবং যখন শরবত করার প্রয়োজন পড়বে তখন বের করে নিয়ে বেলের শরবত তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি প্রয়োজন অনুসারে ঠান্ডা পানি অ্যাড করলাম। তারপর এগুলোকে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিব এবং একটা বড় মগে ঢেলে নিব, কারণ এগুলো এখন আমি ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার সুবিধার্থে বড় মগে ঢেলে নিয়েছি। এগুলো এখন ছাঁকনিতে দিয়ে দিব। ছেঁকে নেওয়ার কারণে যেটা হবে যে বেলের যেই বীজ এবং আঁশগুলো থেকে গিয়েছে এর মধ্যে, সেগুলো ছাঁকনিতে আটকে যাবে। এখন এখানে আমি চিনি দিয়ে দিব। যেহেতু বেলটা একদম পাকা, তাই এখানে খুব বেশি চিনি অ্যাড করতে হবে না। আমি আমার প্রয়োজন অনুসারে 3 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে চাইলে কেউ এখানে লেবুর রস অ্যাড করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার বেলের শরবত। বেলে রয়েছে ন্যাচারালি ভিটামিন সি এবং ভিটামিন এ, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। প্রচণ্ড গরমে এরকম যদি একটি বেলের শরবত থাকে তাহলে কিন্তু মন প্রাণ দুটি জুড়িয়ে যায়। পাশাপাশি এই বেলের শরবত কিন্তু আমাদের পাকস্থলী পরিষ্কার রাখতে সহায়তা করে। পেটের বিভিন্ন রকমের ঝামেলা যেমন গ্যাস এবং অ্যাসিডিটি দূর করতেও কিন্তু সহায়তা করে এই বেলের শরবত। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।